أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. قل হে নবী আপনি বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস। ইহুদিদের মধ্যে একটা ছিল যে জান্নাতের অধিকারী একমাত্র আমরা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না। বলতেছে যে ইন কানাত যদি হয়ে থাকে লাকুমুদ দারুল আখিরাতু পরকালের আবাস তোমাদের জন্য ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে খালিসাতান বিশেষভাবে মিন দুনিন নাসি অন্যান্য মানুষ ব্যতীত, মানে যদি পরকালে আবাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্যান্য মানুষ ব্যতীত শুধুমাত্র তোমাদের জন্য কি থাকে, নির্দিষ্ট থাকে, তাহলে ফাতামান্নাবুল মাউত, তোমরা মৃত্যুকে কি করো, কামনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। মানে বলতেছে যে যদি তোমাদের এই দাবিটা সত্য হয় তাহলে তোমরা কি করো, মৃত্যু কামনা করো, তোমরা মরে যাও। মরে গেলে তোমাদের জান্নাত আছে নাকি? হ্যাঁ। ওরা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদাম, তারা কখনোই তা কামনা করবে না, বিমা কদ্দামাত আইদিহিম, তারা যা সম্মুখে পাঠিয়েছে তার কারণে, মানে কি তাদের কৃতকর্মের কারণে। তাদের কৃতকর্ম কি অত্যন্ত খারাপ, তারা রাসূলদেরকে হত্যা করেছে। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে ভালোভাবে জানেন। ولتجدنهم أحرص الناس على حياة ولتجدنهم, আপনি অবশ্যই তাদেরকে পাবেন, আহরাসান নাসি আলা হায়া, অন্যান্য মানুষদের থেকে তাদের প্রতি তারা কি জীবনের প্রতি আয়ুর প্রতি অত্যন্ত লোভী। অমিনাল্লাযীনা আশরাকু, এমনকি মুশরিকদের থেকেও। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের প্রত্যেকে চায়, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তার আয়ু হয় 1000 বছর। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়ামা হুয়া বিমুযাহজিহি, তাকে মিনাল আযাবি শাস্তি থেকে দূরে রাখতে পারবে না, আন ইউআম্মারা, তার আয়ু প্রাপ্ত হওয়াটা। কারণ এই যার যত বেশি বয়স হবে তার তত বেশি কি হবে রে, গুনাহ বেশি হবে নাকি? আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তোমরা যা কিছু করো, মানে তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দেখেন। কুল, হে নবী আপনি বলে দেন, মান কানা আদুওয়াল লিজিবরিলা, যে ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালামের শত্রু হয়। কারণ কি? ইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি, যে সে আপনার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তা অবতীর্ণ করে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেটা সত্যায়নকারী তার সামনে যেটা রয়েছে সেটাকে। হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হেদায়েতকারী এবং সুসংবাদ স্বরূপ। মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান কানা, যে হবে, আদুওয়ান লিল্লাহি, আল্লাহ পাকের, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের, ওয়া রাসূলিহি, রাসূলদের, ওয়া জিবরিল ওয়া মিকালা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম কি হবেন রে, আদুওয়ান, শত্রু হবেন। ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কি শত্রু।
ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইনাত। ওয়ালাকাদ আনজালনা, ওয়াওটা এটা কি আশ্রয়ের জন্য। লাকাদ আনজালনা ইলাইকা, আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, আয়াতিন বাইনাত, অনেকগুলো কি সুস্পষ্ট নিদর্শন, মুআজিজা। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, সেগুলো শুধুমাত্র যারা ফাসিক পাপাচারী তারা কি করে, অস্বীকার করে। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম, আওয়া কুল্লামা, আইরে যখনই তারা কি করতো, আহাদু আহদান কোন অঙ্গীকারবদ্ধ হতো, নাবাযাহু ফারিকুম মিনহুম তাদের একদল সে অঙ্গীকার কি করতো, ছুঁড়ে ফেলতো। বাল আকতারুহুম লা ইউমিনুন, বরং এই ইহুদিদের অধিকাংশ কি মুমিন না, ইমানদার না, তারা ইমান আনে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। ওয়ালাম্মা যখন, জাআহুম তাদের নিকট আসলো, রাসূলুন এমন রাসূল, মিন ইনদিল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি মুসাদ্দিকুল লিমা মাআহুম তাদের সাথে যে কিতাব রয়েছে সেটাকে কি করে, সত্যায়ন করে। তখন তারা কি করছে, নামাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, যে আহলে কিতাব মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে আহলে কিতাবদের একটি দল কি করলো, ছুঁড়ে মারলো কিতাব আল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে, ওয়ারাআ যুহুরিহিম তাদের পিছনে, তাদের পশ্চাৎ পদে, পিছনে, কাআন্নাহুম লা ইয়ালামুন তারা যেন কিছু জানে না। আসলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত কিতাব আছে, প্রত্যেকটা কিতাবকে বিশ্বাস করা এটা কি রে, আবশ্যক, এটা ইমানের দায়িত্ব, হ্যাঁ। এবং যেই ব্যক্তি একটা কিতাব অস্বীকার করলো, সে যেন সমস্ত কিতাব অস্বীকার করলো। দেখেন, কোরআনকে অস্বীকার করা মানে কি, কোরআনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু অস্বীকার করা নাকি। তাহলে দেখা যায় কোরআনের মধ্যে যে এটাও আছে, তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব নাকি, এটাও আছে, তাহলে সে কি করলো, এটাকে অস্বীকার করলো, তাহলে সে তাওরাতকে মানে না। বাস্তব এটাই। যারা ইহুদি ছিল, ইহুদির মধ্যে যারা কাফের ছিল, তারা কি করতো, তাওরাতকে মানতো না। তারা তারা যখন তাওরাত আসছে, তখন তো সামনে নবী আসলে আমরা মানি, তখন সামনে নবী আসলো, তখন আরে আমরা কি এই নবীরে মানবো না, আমরা আগের নবীরে মানি, উল্টা পাল্টা, বুঝলেন নি? এবং তারা দেখেন, যে সমস্ত নবীরা তাওরাত নিয়ে আসছে এবং বিভিন্ন বিধিবিধান নিয়ে আসছে বনি ইসরায়েলের, তারা ওই সমস্ত নবীদেরকে হত্যা করছে। যদি তাওরাত বা ইহুদি ধর্ম যদি কি থাকতো, সঠিক হইতো, তাহলে তারা কেন এগুলোকে হত্যা করলো? তাহলে বোঝা যায় তারা ইহুদি তাদেরকে নিজেদেরকে বলে, কিন্তু আসলে তারা ইহুদিও না, তারা কোন কিতাবে মানে না। বুঝছেন না বিষয়টা? হ্যাঁ, জান।